ঘুমানোর পূর্বে যদি 3টি সূরা কোনো ব্যক্তি পড়ে ঘুমায়, টাকা পয়সার অভাব হবে না। বৃষ্টির মতন টাকা পয়সা তার 2 হাতে আসতে থাকবে, অর্থাৎ তার 2 হাত থেকে কখনো টাকা শেষ হবে না, 2 হাত ভর্তি টাকা হবে। সমাজের দিনী ভাই বোনেরা, বলেছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী বলেন যে তুমি তোমার ছেলে মেয়ের জন্য, তুমি যে অসুস্থ আছো, তুমি তোমার ছেলে মেয়ের জন্য কি রেখে যাও, কি ধন সম্পদ রেখে যাও? কই কিছুই তো নাই, তারা কি নিয়ে থাকবে? ঠিক আছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ অবস্থায় তিনি বলেন যে আমি কোনো ধন সম্পদ রেখে যাই না, আর রেখে যাওয়ার প্রয়োজনও মনে করি না। অন্য সাহাবী আশ্চর্য হয়ে বললেন কেন? তিনি বললেন যে আমি আমার ছেলে সন্তানদেরকে এমন কিছু সূরা শিখিয়ে দিয়েছি, এমন কিছু দোয়া শিখিয়ে দিয়েছি, যেই দোয়া বা যেই সূরা যদি তারা আমল করে, এবং বলে দিয়েছি এটা আমল করতে, এটা আমার ওসিহত বা এটা আমার নসিহত তাদের উপরে, যে তারা যেন আমি মরার পরে বা জীবিত থাকি আর না থাকি, তারা যেন সব সময় এই সূরার উপরে আমল করে। সেই সূরাটি হলো যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, অর্থাৎ এশারের নামাজের মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে বলেছেন তিনি। যে কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে অর্থাৎ ঘুম যাওয়ার আগে যদি 3টি সূরা পড়ে, তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো অভাব অনাটন দেখা দিবে না। যে আমি এমন কয়েকটি সূরা শিখে দিয়েছি আমার ছেলে মেয়েদেরকে, যাদের জীবনে কখনো অভাব অনাটন দেখা দিবে না। তো যাদের জীবনে কখনো অভাবই আসবে না, অভাবই যাদেরকে ছুঁইতে পারবে না, তাদের জন্য ধন সম্পদ রেখে যায় আর না রেখে যায় তো ঘুরে একই সমান। আমি তো তাদেরকে ধন সম্পদের সূরা শিখিয়ে দিয়েছি, ধন সম্পদ তাদেরকে তো দিয়ে দিয়েছি। তিনি এইভাবে বলেছেন যে কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর ওয়াকিয়া ইলাল আখির, শেষ পর্যন্ত যদি সূরা ওয়াকিয়া কোনো ব্যক্তি মাগরিবের পরে তেলাওয়াত করে, এবং এশারের নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই সূরাটি যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পরে তেলাওয়াত করে, তার জীবনে কখনো অভাব অনাটন দেখা দিবে না। এবং তিনি এভাবে বলেছেন, পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণী খাদ্যের অভাবে যদি মারা যায়, পৃথিবীর সকল মানুষ এবং সকল প্রাণী যদি খাদ্যের সংকটে, খাদ্যের অভাবে যদি না খেয়ে যদি মারা যায়, অনাহার থেকে যদি মারা যায়, তাহলে যেই ব্যক্তি ওই রাত্রে বা ওই ঘুমানোর পূর্বে এই আমলগুলো করবে, এই সূরাগুলো পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে আসমান থেকে মান্না সালোয়া হলেও তাকে খাওয়ায়া রাখবেন। আল্লাহ তাআলা রিজিক দিবেন, রিজিকের মালিক আল্লাহ। আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে, এক সময় কোনো কিছুই ছিল না, কিন্তু এখন কারি কারি টাকা। আমাদের সমাজে এমনও লোক রয়েছে, একসময় অনেক কিছু ছিল কিন্তু এখন কিছুই নাই। এই জন্য হায়াত, মৌত, মাল, রিজিক এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আপনি বলবেন যে অমুক ব্যক্তি তো আল্লাহকে দেয় না বা বেঈমান, তার এত টাকা দিছে কেন? হয়তো সে ভালো কাজ করে, অথবা এটি তার দুনিয়াতে শেষ। আপনাকে দেয় না, আপনাকে দিবে, আপনি আমল করেন। একজন বড় আল্লাহওয়ালা বলেছেন যে আমার কাছে এক লোক আসছে, এসে বলল যে আমি খুবই অসুবিধা রয়েছি, সন্তানাদি নিয়ে, স্ত্রী নিয়ে কোন রকম দিন কাটাচ্ছি, আমার দ্বারা সহ্য হয় না, ছেলে মেয়েদের মুখের দিকে তাকাইতে পারি না আমি অভাবের কারণে। ওই আল্লাহওয়ালা বলেন যে আমি তাকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছি, যে তুমি প্রতিদিন 500 বার করে পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 বার করে পড়বা, প্রতিদিন 500 বার করে, অথবা সকাল সন্ধ্যা 500 বার করে এই দোয়াটি পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুদিন যাওয়ার পরে ওই বুজুর্গ কোন এক জায়গায় হয়তো রওনা দিয়েছেন, কিছু কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল বড় 4-5 তলা একটা বিল্ডিং। বললো যে কয়েকদিন আগে তো এই বিল্ডিংটা ছিল না, এটা হঠাৎ করে হইলো। বললো যে হুজুর আপনার কাছে অমুক লোক আসছে,
যে হ্যাঁ আসছে, আমি তাকে একটা দোয়াও শিখিয়ে দিয়েছি, আমার মনে আছে কয় সেই ব্যক্তি এই বিল্ডিংটা করেছে। আমি এই ঘটনাটা কোন জায়গায় জানি শুনেছি, পড়েছি বা শুনেছি। তো আসলে সত্যি মুস্তাকুন নবী সাহেব বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো সকল সমস্যার সমাধান, সকল রোগের ওষুধ এবং সকল রিজিক অভাব অনাটন দূর করে দেওয়ার ওষুধ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর 100 কত ফজিলত বর্ণনা করেছেন। তাই আমরা এই সূরা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া এবং ইশারের নামাজের পরে ঘুমানোর আগে সূরা মুলক তাবারাকাল্লাযী এবং আরেকটি সূরা পড়ব আর দোকান, ঠিক আছে, সূরা দোকান, এই সূরাটি আমরা এই এই দুইটার সাথে পড়ে নিব। তাহলে আল্লাহ তাআলা আমাদের কখনো আমাদের হাত থেকে টাকা শেষ হবে না এবং আমাদের সংসারে কখনো অভাব অনাটন দেখা দিবে না। আমাদের সংসারে এবং আপনার কাছে কোথায় থেকে আসবে টাকা, বৃষ্টির মতন টাকা পড়তে থাকবে, আপনি ধনী হয়ে যাবেন। মেয়া আমল করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।